ডিভিজিবিলিটি রুল অবধি হয়েছে, মানে কটার হয়েছিল, একটা না দুটো? দুটো হয়েছিল বোধহয়, না? হ্যাঁ ম্যাম, আজকে বলেছিলেন 4 থেকে 11 অবধি করার জন্য। হ্যাঁ ম্যাম, 3 অবধি হয়েছিল। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাও। আচ্ছা, যদি আমি একের ডিভিজিবিলিটি রুল বলি, তাহলে হচ্ছে সব কটা নাম্বারই 1 দিয়ে ডিভাইড করা যায়, তাই তো? এমন কোনো নাম্বার আছে যেটাকে 1 দিয়ে ডিভাইড করা যায় না, তাই তো? তাহলে সেই জন্য হচ্ছে একের কোনো ডিভিজিবিলিটি রুল হয় না। ওকে, আমাদের নাম্বার থাকে অথবা হচ্ছে ম্যাম আমরা কথাটা কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে? এবার যাচ্ছে। মাঝে মাঝে স্ক্রিনটা একটু চলে যাচ্ছে। স্ক্রিন চলে যাচ্ছে সবার? ম্যাম গেছিল, আচ্ছা বলি, এই যে হচ্ছে দুইয়ের জন্য যে রুলটা হচ্ছে, দুইয়ের একক স্থান বা হচ্ছে ওয়ান্স প্লেসে যেটা থাকে সেটা হচ্ছে ইভেন নাম্বার অথবা 0 হবে। যেমন ধরো একটা নাম্বার 1 2 3 5 0, ঠিক আছে? এখানে হচ্ছে এই 0টা কি আছে, ওয়ান্স প্লেসে আছে, তাহলে এখানে কি হবে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে তো? যাবে। যাবে। আচ্ছা, এই যে লাস্টে 0 থাকলে কেন বলো তো এটা যায়? কারণ দেখো, যখন আমরা বলি 10 20 30, এই নাম্বারগুলোও তো আমাদের একটা ইভেন নাম্বার, তাই না? ইভেন নাম্বার তো, তাহলে ইভেন নাম্বার সবসময় 2 দিয়ে ডিভাইড করা যায়, তাই জন্য 0টা মনে না রাখলেও হবে, ইভেন নাম্বার হতে হবে। এবার ইভেন নাম্বার থাকার জন্য ওয়ান্স প্লেসে কি থাকতে হবে, হয় 2 থাকতে হবে, নয় 4 থাকতে হবে, নয় 6 থাকতে হবে, নয় 8 থাকতে হবে, আর কি থাকতে হবে, আর 0 থাকতে হবে। তাহলে ওয়ান্স প্লেসে যদি এই নাম্বারগুলো থাকে, তাহলে আমরা কি বলবো, নাম্বারটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি বলছি 3 ডিভিজিবিলিটি রুল। দেখো, 3 ডিভিজিবিলিটি রুল কি বলছে, বলছে সাম অফ অল ডিজিট is divisible by 3। যেমন একটা নাম্বার নিলাম 921। আচ্ছা, তোমরা বলো এটা কি 3 দিয়ে ডিভাইড করা যাবে? হ্যাঁ যাবে। ইয়েস ম্যাম, যাবে ম্যাম। হ্যাঁ, এবার এটা আমরা তাড়াতাড়ি কি করে করব? প্লাস করব, 9 + 2 + 1 = 12 হবে। হ্যাঁ, তাহলে 9 + 2 + 1 = হচ্ছে 12 হবে, আর 4 দিয়ে 3 কে গুণ করে 12। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে যেহেতু এটা মিলে যাচ্ছে, তাই জন্য এটাকে কি বলবো, এই নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করলেও হচ্ছে মিলে যাবে, ঠিক আছে? এবার দেখো 4 এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে? আচ্ছা, 4 কে কিভাবে লিখবো, 2 × 2, তাই তো? এবার দেখো, 2 এর ডিভিজিবিলিটি রুল দেখার জন্য আমরা কি দেখছিলাম, অনলি ওয়ান্স প্লেস দেখছিলাম, তাই তো? এবার 4 এর মধ্যে কটা 2 আছে, দুটো 2, তাহলে আমরা দুটো প্লেস দেখবো, ওয়ান্স প্লেসে দেখবো
আর টেন্স প্লেসও দেখবো, ঠিক আছে? মানে একক স্থানের সংখ্যাও দেখবো আর দশক স্থানের সংখ্যাও দেখবো। ধরো একটা নাম্বার আছে 18232, ঠিক আছে? এবার আমরা দেখব এখানে যদি লিখি 18232, তাহলে একক স্থানে আছে 2 আর দশক স্থানে আছে 3, মানে এখন নাম্বারটা আমাদের কাছে কি 32। এবার আমরা দেখবো এই 32কে যদি 4 দিয়ে ডিভাইড করি আর যদি মিলে যায়, তাহলে আমরা এই বলবো যে এই নাম্বারটাকেও 4 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। বোঝা গেছে? 2 এর জন্য আমরা শুধু ওয়ান্স প্লেস দেখছিলাম, আর ইভেন নাম্বার হলেই বলে দিচ্ছিলাম যে যাবে। আর 4-এর জন্য কি করব, আমরা দুটো প্লেস দেখব। আচ্ছা, দুটো প্লেস কেন দেখছি? 4-এর মধ্যে 2 ইন্টু 2 আছে, তাহলে 2 কবার রিপিট হচ্ছে, 2বার, তাহলে সেই হিসেবে আমরা দুটো প্লেস দেখছি। তেমনি ভাবে যদি কেউ বলে 8, 8 মানে কি 2 এর কিউব, আচ্ছা এটা মানে হচ্ছে 2 ইন্টু 2 মানে কি 2 এর স্কোয়ার, তাই তো? আর 8 মানে কি 2 এর কিউব, 2 এর কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে যখন আমরা 8-এর রুল দেখব, তখন আমরা দেখব ওয়ান্স প্লেস দেখব, টেন্স প্লেস দেখব আর 100 প্লেস দেখব। ধরো একটা নাম্বার আছে 258, যদি এটা 8 দিয়ে যাবে না, 248 করে দাও। ধরো 248, এবার ধরো আগে একটা 5, 9, 2 যা ইচ্ছা থাক। দেখো এই নাম্বারটাকে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো মিলে যাবে, কেন বলো তো? এই যে 248, এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 3 আসছে 24 আর 8 কে 8 31 হচ্ছে, মানে মিলে যাচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটাকেও যদি আমি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে মিলে যাবে। বোঝা গেছে? ম্যাম আর একবার বলুন। আচ্ছা, 2 এরটা বোঝা গেছিল, 2 আর 4 বোঝা গেছে? ম্যাম 4-এরটাই একবার বলুন। আচ্ছা দেখো, 4-এর রুল বলছে, ধরো একটা নাম্বার বলো, যে কোনো একটা নাম্বার বলো, 4 ডিজিট বা 5 ডিজিটের বলো, বলো একটা যে কোনো নাম্বার বলো। 4820 4 ঠিক আছে। এবার দেখো এখানে 4 দিয়ে ডিভাইড করছি, 4-এ কটা 2 আছে? দুটো 2, তাই তো? এবার দেখো যখন 2 এর রুল আমরা পড়ছিলাম, যখন এই 2 এর রুলটা পড়ছিলাম, তখন আমরা কি দেখছিলাম? শুধু ওয়ান্স প্লেস দেখছিলাম। আচ্ছা, এটা তো জানো, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে চলতে থাকছে। যখন 2 করছিলাম তখন শুধু আমি একক স্থানের ভ্যালুটা দেখছিলাম। যখন আমি 4-এর রুল দেখব, তখন আমি একক আর দশক দুটো দেখব। একক আর দশকে আমাদের কত আছে? 20, 20 মানে কি 20, তাই তো? এবার দেখো 20-কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে বলছে এরকম যদি হয়, তাহলে এখানে নাম্বারটা যাই থাকুক না কেন, সেই শেষের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড করার পরে মিলে যায়, তাহলে এই পুরো নাম্বারটাকেই 4 দিয়ে ডিভাইড করার পর মিলে যাবে। বুঝলে? হ্যাঁ যদি ম্যাম। থাকতো 3290, লাস্টে গিয়ে আছে 90, 90কে কি 4 দিয়ে ডিভাইড করলে মিলছে? না ম্যাম। তাহলে এই নাম্বারটাকেও 4 দিয়ে ডিভাইড করলে মিলবে না, এটাই জাস্ট বলছে, ঠিক আছে? এবারে দেখো। ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি 4 এর পর আর কোনো সংখ্যা কি করালেন? কারণ না তখন আমার নেটটা একটু কেটে যাচ্ছিল, তো ওই জন্য শুনতে হ্যাঁ, পাচ্ছিলাম না। 8 বলেছিলাম, আমি বলছি আরেকবার। ম্যাম 8 তো পরে আবার Okay, বলবেন, তো 5 স্টার্ট করে দিন। না, 8 এখানেই বলে দেবো, আর রিপিট করবো কেন? ওকে ওকে। আচ্ছা, 8টা কি সেম প্যাটার্ন ফলো হবে। দেখো 8 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 কতবার আসছে? 3 বার আছে।
আচ্ছা, তো যখন 2 একা ছিল তখন আমরা শুধু একক নিয়েছিলাম। যখন 4-এর ক্ষেত্রে 2 দুবার এলো তখন দশক অবধি নিয়েছিলাম। তাহলে যখন 8-এর ক্ষেত্রে 2 3বার আসবে তাহলে নিশ্চয়ই 100 বা শতক অবধি নেব, তাই তো? Yes, এবার ma'am. একটা নাম্বার ধরো 8 1 3, ধরো এরকম একটা নাম্বার 2 4 4 8 1 3। এবার দেখো এই যে 8 1 3, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি মিলবে? 8 দিয়ে ভাগ করলে কি মিলছে? দেখো না না ম্যাম। রিমাইন্ডার হচ্ছে, তাহলে এই নাম্বারটাকেও যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এটা মিলবে না। এমন দেখো 199,808। এবার দেখো এর শতক স্থান অবধি কি আছে? 808, তাই তো? 3টে স্থান অবধি। এবার এই যে 808, এটাকে 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো, 101 হবে। তাহলে এটা যেহেতু মিলে যাচ্ছে তাহলে এই নাম্বারটাকেও 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, 5-এর ডিভিজিবিলিটি রুল কি হবে দেখো। আচ্ছা, 5-এর নামটা পড়েছিলাম তো। হ্যাঁ ম্যাম। 5-এর নামটা কেমন ছিল? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, এরকম ভাবে চলতে থাকতো। যদি এই প্যাটার্নটা লক্ষ্য করো ভালো করে দেখবে, ইউনিট প্লেস মানে একক স্থানে হয় 5 আছে নয় 0 আছে, হয় 5 আছে নয় 0 আছে, হয় 5 আছে নয় 0 আছে। এছাড়া কিছু আছে? না না ম্যাম। তাহলে 5-এর ডিভিজিবিলিটি রুল বলছে যদি কোনো নাম্বারের শেষে মানে একক স্থানে 0 বা 5 থাকবে, হয় 0 থাকবে নয় 5 থাকবে, তাহলে সেই নাম্বারটা 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে। যেমন 199,590, লাস্টে কত আছে? 0। দেখো 5 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তারপরে ধরো 24195, লাস্টে 5 আছে, 5 দিয়ে ডিভাইড করলে অলওয়েজ মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, 5-এরটা বললাম যখন, 25টাও বলে দিই। 25কে লেখা যায় 5 × 5। Yes, ma'am. এবার তাহলে যেমন হচ্ছে 2-এরটা দেখালাম না, দুটো যখন হচ্ছে 5 একা তখন হচ্ছে ওর ইউনিট প্লেস চেক করছি। তাহলে যদি আমি দেখতে চাই 199,590, তখন কটা প্লেস দেখবো? দুটো প্লেস দেখবো, কারণ এখানে 5 দুবার রিপিট করেছে, তাই তো? হ্যাঁ ম্যাম কারণ হচ্ছে দেখো যখন 4-এর ক্ষেত্রে দেখাচ্ছিলাম তখন 2 × 2 বলে দুটো প্লেসই দেখছিলাম, তাই তো? দুটো প্লেস দেখছিলাম, আর কত দিয়ে ভাগ হবে কিনা দেখছিলাম, 4 দিয়ে ভাগ হবে কিনা দেখছিলাম। তাহলে এখানে 25 আছে, মানে 5 × 5, মানে দুটো প্লেসই দেখবো, আর 25 দিয়ে ভাগ হবে কিনা দেখবো। তাহলে 90-কে কি 25 দিয়ে ভাগ করা যায়? না ম্যাম। না, তাহলে যাবে না। তাহলে হচ্ছে এই নাম্বারটা 25 দিয়ে ভাগ করা যাবে না। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? ম্যাম তাহলে এই যে আমরা যখন দেখছি 2-এর ক্ষেত্রেও দেখলাম 5-এর ক্ষেত্রেও দেখছি যে মানে আমরা যখন এর মানে দুটো হচ্ছে বা এর যখন 3টে হচ্ছে, তো এরকম কি সব সংখ্যার ক্ষেত্রেই হয়? না, যেমন এটা 25-এ দুটো আছে শুধুমাত্র বলে। 2 আর 5-এর টেবিলের মানে 5-এর কিউবের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? শুধুমাত্র 2 আর 5-এর জন্য, ওই জন্য 2টা বলার পর আমি 5টাও বলে দিচ্ছি। এবার সব নাম্বার ক্ষেত্রেই তাহলে কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? 2 হচ্ছে, 2-এর পরে তাহলে 4 হবে, 4-এর পরে 8-এর হবে, 8-এর পর 16 হবে, 16-র পর 32 হবে, এভাবে যাবে। 5 হলে 5-এর পরে 25 হবে, 25-এর পর 625 হবে, তারপরে 5 টু দি পাওয়ার 4, আমার মনে নেই ক্যালকুলেশন করলে কত হবে, দেখে নেবে। মানে 625 × 5, তাই তো? মানে 5 5 25-এর 5 আছে 2, 5 10 2 12 2 হাতে আছে 1 4 30, 3125 বোধহয় হচ্ছে।
তাহলে এই নাম্বারগুলোর ক্ষেত্রে হবে। তাহলে আমরা মনে রাখবো যে 2 এর পাওয়ার যা কিছু হবে আর 5 এর পাওয়ার যা কিছু হবে তার জন্য অ্যাপ্লিকেবল হবে। মানে ধরো তোমাকে বলেছে কোনো নাম্বার, ঠিক আছে, কোনো নাম্বার, আচ্ছা 625-এর আগে 125 হবে, মিস করে গেছি, এটা 5 টু দি পাওয়ার 5 এর ভ্যালু, হ্যাঁ 5 টু দি পাওয়ার 4 মানে 625, আর এরপরে হচ্ছে 125। দেখো এবার যদি আমি তোমাদেরকে বলি কোনো নাম্বার 32 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা তুমি কি করে বুঝবে? ঠিক আছে, 32 মানে কি? 32 2 টা to the power 5 তাহলে আমি যখন কোনো একটা নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তাহলে কটা আছে 5, তার মানে কটা প্লেস চেক করবো? 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এই যে এই 5টা চেক করবো, 1 10 100 1000 10,000। এবারে এই নাম্বারটাকে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে? এই 5 5 6 7 8 9 এই নাম্বারটাকে আমাকে, এখানে 32 আছে, দেখো যখন 2 ছিল তখন দেখছিলাম 2 দিয়ে ভাগ হবে কিনা, যখন 4 দিয়ে ভাগ হবে কিনা দেখছিলাম, তখন লাস্টের ডিজিটগুলো 4 দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখছিলাম, যখন 8-এর ক্ষেত্রে তখন 8 দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখছিলাম। তাহলে এখন 32 আছে, তাহলে কত দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখবো, 32 দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখবো। ঠিক আছে, বুঝে গেল? বুঝতে পেরেছো না? আমি আরেকবার বলবো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি যদি বলি 25, 25 কে লিখবো 5 ইন্টু 5, মানে হচ্ছে 5 এর স্কোয়ার, তাই তো? এবার ধরো একটা নাম্বার 9 2 5 6 1 2 5, এই নাম্বারটা দেখার সময় তাহলে কটা প্লেস দেখবো? 5 এর পাওয়ার কত আছে? 2, তাহলে কটা প্লেস দেখবো? দুটো প্লেস। তাহলে দুটো প্লেস দেখবো, তাহলে দুটো প্লেসে আমাদের 25 আছে। 25কে আমরা কার ডিভিজিবিলিটি রুল চেক করছি? 25-এ কত দিয়ে তাহলে ভাগ করব? 25 দিয়েই ভাগ করব, মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা এবার যদি বলি আমি 125-এর ডিভিজিবিলিটি রুল কি করে বুঝবো? আমি একটা দিচ্ছি, তোমরা করবে। 125 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা বুঝতে হবে, ঠিক আছে? বলো। কেউ একজন বলো এটাকে কিভাবে করব? না, এই তো 5 কিউব হবে। তাহলে 125 মানে 5 কিউব, তাহলে এখানে কটা প্লেস দেখবো? 3টে দেখবো, মানে শেষে 250। হ্যাঁ, তাহলে দেখি 250-কে কি 125 দিয়ে ভাগ করা যায় কিনা। যাই। কত হচ্ছে? 2। তাহলে এটাকে পুরো নাম্বারটাকেও 125 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার 6-এর ডিভিজিবিলিটি রুল বলছি। 6কে লেখা যায় কি 2 ইন্টু 3 হিসেবে লেখা যায়। আচ্ছা 2 ইন্টু 3-তেই কেন ভাঙছি? এগুলো এক একটা কি নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে দুটো প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙবো, ঠিক আছে? 6কে ভাঙা যায় 2 ইন্টু 3, যেমন ধরো কোনো নাম্বার 18, 18কে 6 দিয়ে ভাগ করলে মিলে যায় তো। তুমি এবার ভালো করে দেখলে দেখতে পাবে
এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলেও মিলে যায়, আবার 3 দিয়ে ভাগ করলেও মিলে যায়, তাই তো? ইয়েস হ্যাঁ। ম্যাম। এই যে 6 ডিভিজিবিলিটি রুল হলে আমাকে একটু খাটতে হবে, আমাকে দুটো জিনিস চেক করতে হবে। ফার্স্টে দেখবো 2 এর ডিভিজিবিলিটি রুল স্যাটিসফাই করছে কিনা, আর 2 নম্বরে দেখবো 3 এর ডিভিজিবিলিটি রুল স্যাটিসফাই করছে কিনা। যেমন যদি আমি একটা বলি 312, ঠিক আছে? দেখো এখানে লাস্টে ইভেন নাম্বার আছে, মানে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, যাবে তো? হ্যাঁ। ইয়েস ম্যাম। তাহলে 2 এর ডিভিজিবিলিটি রুল স্যাটিসফাই করছে। এবার দেখো, আর 3-এরও করছে, কারণ প্লাস হ্যাঁ করলে 6 হচ্ছে, এটা 3 দিয়ে যায়। হ্যাঁ একদম ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা, আজকে আমি একটু অঙ্ক করবো, আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 6 হলো, এদিকে হচ্ছে 8 হয়েছে। 8 হয়েছে মানে 16 করা যাবে, 32 করা যাবে, এই নাম্বারগুলো করা যাবে তো? হ্যাঁ। ইয়েস ম্যাম। আর 5 হয়েছে মানে হচ্ছে 5 25 125, এই নাম্বারগুলো করা যাবে। তাহলে আজকে ম্যাম এইটুকু ওই হলো। লাস্টেরটা একটুখানি বলুন। এইটা হ্যাঁ হ্যাঁ দেখো, এই যে 312 নাম্বারটা আছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ ম্যাম যাবে। আচ্ছা, তুমি কি প্রথম থেকে ছিলে ক্লাসে? হ্যাঁ আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে 2 এর ডিভিজিবিলিটি রুল ফলো করছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো 3 এর ডিভিজিবিলিটি রুল আমাদের কি ছিল? 3 এর রুলটা এমন ছিল যে সাম অফ অল ডিজিট, তাই তো? হ্যাঁ এখানে ডিজিট গুলো কি কি আছে? 3 + 1 + 2 কত হচ্ছে? 6। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার 6 কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ 2। 2। তাহলে 6 কে যেহেতু 3 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এই নাম্বারটাকেও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এটাকে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, মানে এটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, বাকি হচ্ছে 7 থেকে 11 আমাদের বাকি রইলো। 11 না, আমরা মোটামুটি 13 এই নাম্বারগুলোও দেখবো, ঠিক আছে? আমি এবার একটু অঙ্কে ম্যাম যাচ্ছি। হ্যাঁ বলো। ম্যাম একটু 7টা করিয়ে দিন না, একটু সুবিধা হয় তাহলে। ওকে। ম্যাম আপনি গ্রুপে যেটা হচ্ছে যে পাঠিয়েছেন ম্যাম, সেটাই কি সব রকমের মানে অঙ্কের ইয়েটা, মানে মার্কস গুলো কোন চ্যাপ্টারটা না না, কতটা? আরো আছে, ঠিক আছে, আরো আছে, ওখানেই শেষ না। আচ্ছা ওকে ওকে। আমি কটা পাঠিয়েছি? প্রথম 50টা বোধহয়। ম্যাম এতগুলো সাবজেক্টের পরেও আরো আছে, মানে ও এতগুলো আচ্ছা, টপিকের তুমি পরও? সিলেবাসের কথা বলছো? না না, না সিলেবাস এইটুকুই। না ম্যাম, মানে যেই কোশ্চেন প্যাটার্নটা আপনি পাঠিয়েছেন না গ্রুপে দে, যে এটার প্যাটার্ন এত 1 নম্বর 2 নম্বর করে, হ্যাঁ সেটাই ওটা ওইটুকুই। আচ্ছা থ্যাংক গড, ভালো আরো আছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি, তাহলে ওই যে আপনি 6টা দেখালেন, মানে 2 দিয়েও যাচ্ছে আর 3 দিয়েও যাচ্ছে, তাহলে যেই সংখ্যাগুলো 2 আর 3 বোথ যাবে, তাহলে সেটা কি 6 দিয়ে করব? হ্যাঁ, মানে শুধু যদি দেখো 6 দিয়ে করার সময় শুধু যদি 2 দিয়ে যায় তাহলে হচ্ছে যাবে না, শুধু 3 দিয়ে গেলে তাহলেও 6 দিয়ে যাবে না। কিন্তু ধরো 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 দিয়ে যাবে না। যদি 2 দিয়েও না যায়, যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে যাবে না। কিন্তু যদি 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তবেই একমাত্র হচ্ছে 6 দিয়ে যাবে। ওকে। ম্যাম 7-এরটা দেখাচ্ছেন কি? হ্যাঁ দেখাবো। আচ্ছা, একটা নাম্বার ফার্স্টে হচ্ছে, এক কাজ করো, আমাকে একটু দেখে বলো একটা বড় নাম্বার যেটা 7 দিয়ে ডিভাইড যাচ্ছে।
আর 3 ডিজিট বা 4 ডিজিটের বলো। সেভেন হান্ড্রেড যায়। ম্যাম 1015। আচ্ছা 1015। সেভেন দিয়ে পুরো মিলে যাচ্ছে তাই তো? হুম 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 হুম। ইয়েস ম্যাম। Okay. দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু দেখি নি। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি সেভেনের ট্রিক্সটা আমার ঠিক নেই, বাট আমি এমনি একটা দিয়ে করছিলাম কিছুদিন আগে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেভেনের দুটো রুল আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি একটা ক্লাস 5-এর বাচ্চাকে পড়াচ্ছিলাম, তখন ওই রুলটা দেখেছি, ওটা আমার কাছে নেই আপাতত। আমি ওটা দেখে বলবো বলে বললাম, আমি এমনি রুলটা বলে দিচ্ছি, ঠিক আছে? ধরো 1015 বলছো তাই তো? এবার দেখো, আমাদের একক স্থানে কি আছে? 5। 5 আছে। তাহলে এই 5টাকে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করো তাহলে কত হয়ে যাবে? 10। এবারে সরি, এবারে দেখো বাকি নাম্বারটা আমাদের কাছে আছে 101। 101 থেকে হচ্ছে আমি যদি 10 মাইনাস করি আমার কাছে আসবে 91, তাই তো? এবার এই 91কে আমি যদি 7 দিয়ে ডিভাইড করে দিই, 13, হ্যাঁ 13 হচ্ছে 91 মিলে যাচ্ছে। তাহলে হচ্ছে এই নাম্বারটা 7 দিয়ে ডিভাইড হবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, তুমি যদি 7-এর এই রুলটা করতে চাও, ফার্স্টে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, হবে তো? তারপরে Yes, তুমি ma'am. সেটাকে ডিভাইড সাবট্রাকশন করছো, একটা টাইম যাচ্ছে, আবার এটাকে তুমি ডিভাইড করছো। এই যে 3টে টার্ম করতে তোমার যতটা টাইম লাগছে, তার থেকে তুমি 1015কে ডিভাইড করে দাও 7 দিয়ে ডাইরেক্ট, তাই না? সেটা তো বেশি বেশি ইজি হবে। আমি এটা দেখাবো, ঠিক আছে? এটাকে আর একটা ভাবে করা যায়, বাট ওটা আমার কাছে এখন মনে নেই, ওটা আমাকে দেখতে হবে বইতে। হ্যাঁ, মানে ওটা তোমাদের এই বইতেও লেখা নেই, আমি ওটা দেখে একটু বলবো। আচ্ছা ম্যাম ওই জন্যই বললাম, কারণ না যখনই 7-এ বিবেচনা নিয়ে কিছু করতে যাই তখন এই প্রসেসটা খুব লেন্দি হয়ে যায় বলেই আপনাকে তো ওই জন্য আজকে একটু জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার কাছে আগের দিন পড়তে এসেছিল, আমি ভাবলাম ওটা দেখে নেবো, আর তারপরে আর দেখা হয়নি। আচ্ছা, কি করাবো বললাম? ও আচ্ছা, আগের দিনের একটা কনসেপ্ট বাকি ছিল, কো প্রাইম না বলে দিয়েছিলাম? কো প্রাইম বলেছিলাম? না ম্যাম বলেননি, বলবেন বলেছেন। আচ্ছা, বলবেন বলেছিলেন, বলেননি। এইচসিএফ মানে মনে আছে? ইয়েস ম্যাম। এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। আচ্ছা, ফ্যাক্টর কি? ফ্যাক্টর আর মাল্টিপল দুটো জিনিস হয় তাই তো? এলসিএম এ আমরা মাল্টিপল ইউজ করি, ফ্যাক্টরে আমরা ফ্যাক্টরস ইউজ করি, মানে এইচসিএফ এ আমরা ফ্যাক্টর ইউজ করি। ধরো কোনো একটা নাম্বার 18, ঠিক আছে? 18কে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যদি ভাঙা হয়, মানে এখানে হচ্ছে যে নাম্বারগুলো নেব সেটা হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, ফার্স্টে 2 দিয়ে নিই, 2 দিয়ে হচ্ছে 9 যাবে, 9কে যদি 3 দিয়ে নিই তাহলে 3 হবে। তাহলে এর ফ্যাক্টরগুলো কি? 2, 3, আবার 3 লিখতে পারো, আর 1, একটা 1 হয়, কারণ 1 হচ্ছে সবগুলোর ফ্যাক্টর। এবার যদি আমি মাল্টিপল লিখতে চাই, তাহলে 18-র মাল্টিপল, মানে 18-র সাথে 1 মাল্টিপল করলে হচ্ছে 18 হয়।
18 সাথে 2 মাল্টিপল করলে 36 হয়, 18 সাথে 3 মাল্টিপল করলে হচ্ছে 54 হয়, তাই তো? এবার একটা কথা বলো, আমরা লোয়েস্ট মাল্টিপল কত পেয়েছি? সব থেকে 18। ছোট মাল্টিপল 18। আচ্ছা, এটা যে গুণ হতে হতে চলতে থাকছে, এর কোনো শেষ থাকবে? না। না ম্যাম। তাহলে এর হাইয়েস্ট মাল্টিপল কি বের করা যাবে? না। হাইস্ট চলতেই থাকবে। চলতেই থাকবে। তাহলে মাল্টিপলের ক্ষেত্রে হচ্ছে লোয়েস্ট বের করা যায়, কিন্তু হাইয়েস্ট বের করা যায়নি। তেমনি ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এমন একটা টাইম, এই যে যেমন এই 18 অঙ্কটা, এর ক্ষেত্রে সব থেকে বড় নাম্বার কি আছে? 3, তাই তো? তাহলে ফ্যাক্টরের ক্ষেত্রে হাইয়েস্ট বের করা যাচ্ছে? হ্যাঁ, হাইস্ট বার করা যাচ্ছে। যাচ্ছে। তাহলে ফ্যাক্টর যখন বার করব তখন আমরা হাইয়েস্টও বার করতে পারবো, আবার লোয়েস্টও বার করতে পারবো। কিন্তু তুমি ভালো করে দেখো, লোয়েস্ট যদি বার করতে পারি, লোয়েস্ট আমাদের সবসময়ই 1 হবে না, সে আমি যে কোনো নাম্বার নিই, যে কোনো, সবসময় 1 হবে। তাই তো? যে কোনো নাম্বার, হুম। কারণ যে কোনো নাম্বার সব থেকে ছোট 1 দিয়েই ডিভাইড করা যাবে, তাই তো? তাহলে এই জন্য ফ্যাক্টরের ক্ষেত্রে এবার কমন ফ্যাক্টর মানে আমাকে 2 বা 3টে নাম্বার দিয়ে দেবে, সেগুলোর মধ্যে বের করতে হবে। তাহলে এইচসিএফ যদি বের করতে চাই, তাহলে আমরা এই 3টে নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। আর যদি এলসিএম বের করতে চাই, তাহলে আমরা লোয়েস্ট মাল্টিপল বের করব। এটা বোঝা গেল এইচসিএফ আর এলসিএম। যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন আমি এটা আবার বোঝাবো। তো কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বলছে যখন দুটো নাম্বার যাদের এইচসিএফটা 1 হবে, মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, যেমন ধরো 2 আর 3, এদের মধ্যে কমন ফ্যাক্টর কিছু আছে 1 ছাড়া? না ম্যাম। তাহলে না। এইচসিএফ 1 হবে। যদি আমি বলি 11 আর 17, এই দুটোর মধ্যে কি কোনো নাম্বার আছে যাদের হচ্ছে কমন না, ফ্যাক্টর আছে? শুধু তাহলে একই আছে। না। শুধু একই হবে। আচ্ছা, এবার যদি আমি বলি 6 আর 7, এই দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে? না। তাহলে 1 হবে। যদি বলি 8 আর 10, এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে? আছে। কত হ্যাঁ। আছে? 2। তাহলে এটা হবে না। তাহলে এই পেয়ারটা আমাদের কো প্রাইম নয়, ঠিক আছে? ম্যাম 6-7 হতে পারে, কেননা হ্যাঁ, 6 তো ইভেন এই এটাও হবে। 6কে আমি কি লিখতে পারি যদি ভাঙি? 1 ইন্টু 2 ইন্টু 3, আর কিছু লিখতে পারি? পারি না। 7কে কি লিখতে পারি? 1 ইন্টু 7, কমন কে? মানে তাহলে ম্যাম, যদি এক বাদে অন্য কোনো কমন না পাই তাহলে সেটা কোপ্রাইম হবে না। না, একদমই না। আচ্ছা। যদি কো প্রাইম হয়ে যাবে, মানে মানে হবে না, মানে কো প্রাইম হতে গেলে শুধু 1 থাকবে। মানে এই যে 8 আর 10, এখানে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর 10কে লিখতে পারি 2 ইন্টু 5, এর সাথে 1ও আছে, 1 ইন্টু 2 ইন্টু 5। তাহলে কি কি কমন পাচ্ছি? এই সিএফ 1 এর, আর 2 পাচ্ছি। তাহলে 1 পাচ্ছি, 2ও পাচ্ছি, কিন্তু এই 2টা থাকার জন্য হবে না, শুধু 1 থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? ম্যাম 11 আর 13ও তাহলে কো প্রাইম হবে? হ্যাঁ, 11 13 একদম কো প্রাইম হবে। দুটো প্রাইম নাম্বার তো অলওয়েজ কো প্রাইম হবে, তাই না? যে কোনো প্রাইম নাম্বার নিয়ে নাও, যদি 23 আর 17 নাও, যে কোনো দুটো প্রাইম নাম্বার নিলে সেটা অলওয়েজ কো প্রাইম হবে। কিন্তু একটা প্রাইম নাম্বার আর একটা কম্পোজিট নাম্বারও কো প্রাইম হতে পারে, যেমন 5 6 কো প্রাইম, 3 4 কো প্রাইম। দেখো এদের মধ্যে কমন নেই। 4 5 কো প্রাইম, দেখেছো? ম্যাম তাহলে কি 17 18 হবে? 17 18, হ্যাঁ হবে 17 18। আচ্ছা। ঠিক আছে, এটার কনসেপ্টটা এটুকুই, জাস্ট মনে রাখবে এদের এইচসিএফটা 1 হয়। যখন আমরা এইচসিএফ চ্যাপ্টারে যাব তখন এটা আরো ডিটেলসে পড়বো।
আচ্ছা পড়ো ফার্স্ট এডটা। কোশ্চেনটা আছে তো সবার কাছে? ফার্স্টে কোশ্চেনটা দেখা যাচ্ছে? তেজি আসছে ম্যাম। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? এবার একটু বোঝা যাচ্ছে। বুঝা যাচ্ছে? দেখে নাও, তারপর আমি বোঝাচ্ছি কি বলেছে। বলছে, আচ্ছা আর একটা জিনিস, ইউনিট ডিজিটটা বলে দিই। ম্যাম ইউনিট তো 1। হ্যাঁ, ইউনিট ভ্যালু মানে 1, তাহলে ইউনিট ডিজিট মানে কি? কোনো নাম্বারের একক স্থানে বা 1 নম্বর প্লেসে যেটা বসবে সেটাই আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে। ধরো একটা হচ্ছে 235, এটা একটা নাম্বার, এর ওয়ান্স প্লেসে কে বসেছে 5, তাহলে আর এর ইউনিট ডিজিট হচ্ছে 5। বোঝা গেল ইউনিট ডিজিট কাকে বলছে? এবার এটাকে বের করার একটা জিনিস দেখাচ্ছি। ধরো দুটো নাম্বার, 123 কে তুমি 15 দিয়ে গুণ করছো, ভালো করে দেখবে। তাহলে ফার্স্টে আমি 5 দিয়ে 123 কে গুণ করি, ফার্স্টে 5 কে 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে আছে 1, 5 দুগুণে 10, 1 11, 1 হাতে আছে 1, 5 একে 5 একে 6, 615 হচ্ছে। এই জায়গায় আমরা একটা কাটা বসিয়ে দিই বা 0 বসিয়ে দিই, 1 দিয়ে গুণ করলে আবার 3 2 1, তারপরে আমি কি করি, যোগ করি, তাহলে কত হয় 5 4 8 1, এটা হয় তো। এবার ধরো আমি আরেকটা নাম্বার 123 কে আমি 123 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে কত হয়, 3 3 যা 9, 3 2 যা 6, 3 1 যা 1, এখানে একটা ক্রস হয়, 2 দিয়ে গুণ করলে 6 4 2, আবার এখানে দুটো ক্রস হয় কারণ একটা নাম্বার দিয়ে হলো, তারপরে দুটো নাম্বার দিয়ে হয়ে গেছে, এবার 3 নম্বর নাম্বারটা দিয়ে হবে 3 2 1। এবার যদি অ্যাড করি 9 2 4 4 8 9 10 11 5 1, তাই তো? এটা আসছে তো? এবারে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এই যে গুণ প্রসেসটা আমি পুরোটা করলাম, এই যে ইউনিট ডিজিটে এই যে 5টা বসছে, এই 5টা বসছে শুধু এই 5কে 3 দিয়ে গুণ করার জন্য। এই যে 1 কে 3 দিয়ে গুণ হয়েছে সেটা পরের লাইনে বসছে, সেটা কি এখানের ভ্যালুতে কোনো এফেক্ট করছে? না। ঠিক তেমনি এখানে দেখো, যখন 3 দিয়ে আমি 3 কে গুণ করেছি সেই 9টাই শুধু আমাদের ওয়ান্স প্লেসে এসছে, আর এই যে 2 বা 1 দিয়ে গুণ করার জন্য যে ভ্যালুগুলো এসছে সেটা কি ওয়ান্স প্লেসকে কখনো এফেক্ট করছে? করছে না। তাহলে যদি তোমাকে কোনো একটা গুণ অঙ্ক দেয়, মানে একটা বড় গুণ দিল, ধরো 9543 ইন্টু 879, এর যদি ইউনিট ডিজিটস জানতে চায়, তাহলে তুমি শুধু এই আর শুধু এই দুটো নাম্বারের ইউনিট ডিজিট গুণ করবে। 3 আর 9 গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 27। 27। এর ইউনিট ডিজিটটা তোমার অ্যান্সারের ইউনিট ডিজিট হবে। ক্লিয়ার? Yes, সবার ma'am. এবারে চলো তাহলে অঙ্কটাতে। আচ্ছা তোমাদের কাছে কোশ্চেন আছে তো? আমাকে কি কোশ্চেন শো করতে হবে? হ্যাঁ ম্যাম, আছে। করুন, ইজি হয়। আচ্ছা ঠিক আছে, রাখো। বলছে ইফ দ্য ইউনিট ডিজিট অফ 433 into 456 into 43n is n plus 2, then what is the value of n? দেখো সবার ফার্স্টে আমাকে 3টে নাম্বারের গুণ করতে বলেছে, তাহলে আমি দেখি 3টে নাম্বার কি কি। 3টে নাম্বার হচ্ছে 433 into 456 আর ইন্টু হচ্ছে 43n,
4 3n। আচ্ছা 4 3n এর মানেটা হচ্ছে এমন, এটা আমাদের ওয়ান্স প্লেস, এটা হচ্ছে আমাদের টেন্স প্লেস, আর এটা হচ্ছে আমাদের 100 প্লেস। ওকে, এবারে এটার ইউনিট ডিজিটটা আমাদের বের করতে হবে। ইউনিট ডিজিট বার করার জন্য কি করব? এর ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট তিনটে গুণ করব, তাই তো? তাহলে 3 × 6 × n। এবার বলো 3 6 কত হয়? 18। 18। আচ্ছা 18। এবার 18-র ইউনিট ডিজিট কত? 8। 8। 8-এর সাথে আবার n গুণ করলে কত হবে? 8n। 8n। তাহলে এর ইউনিট ডিজিট আমরা কত পাচ্ছি? 8n। এবার তুমি আমাকে বলো, এটার ভ্যালু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে? ইউনিট ডিজিট হচ্ছে n+2 বলে দিয়েছে তো। Yes, এটা ma'am. ইকুয়াল টু 8n লেখা যায়? এক সেকেন্ড, কিছু একটা ভুল হলো। Yes, ma'am. উম, কি করলাম ভুল? ও আচ্ছা, n+2, n+2 লিখেছিলাম। ম্যাম n+2 = 8n কি করে লিখবো, মানে কিভাবে আসে আর কি? বলছি এক মিনিট। এক মিনিট, হ্যাঁ। উম, আচ্ছা দেখো, 3 আর 6 এর হচ্ছে 18, মানে 8 আসছে। আর এখান থেকে হচ্ছে 43n এর nটা আসার কথা, এখানে আসছে না অপশন। আচ্ছা কেউ আমাকে বলো তো অপশনগুলো কি আছে? 1 3 8 আর 6 আছে। ওকে, এক কাজ করো, এই অঙ্কটায় দেখো, এই যে তুমি nটা আমি বসাচ্ছি, একদম ভালো করে দেখবে। এটা গুণ করলে হচ্ছে 8n আসছে। n এর ভ্যালু যদি 1 হয়, ভালো করে দেখবে, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের ইউনিট প্লেসে 8 আসবে। কিন্তু n এর ভ্যালু যদি আমরা 3 হয় বাই চান্স, তাহলে হচ্ছে 24 আসবে। তাহলে ইউনিট ডিজিট তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? Yes, হ্যাঁ ma'am. যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এভাবে করবো না, তাহলে এটাকে একদম অপশন টেস্ট দিয়ে চালিয়ে দেবো। দেখো 8n মানে হচ্ছে 8 × n, এটা কার সাথে সমান? n+2 এর সাথে, তাই তো? চলো ফার্স্টে যদি 1 বসাই n এর জায়গায়, স্যাটিসফাই করবে? বলো। ম্যাম 1 বসলে তাহলে তো 8 হবে। এখানে 8 হচ্ছে, আর এই পাশে কত হবে? 3 হবে। 3 হয়ে যাবে। 2 3, তাহলে কি স্যাটিসফাই করছে? না। 3 বসাও, তাও স্যাটিসফাই করছে না। ম্যাম 8 = 3 কেন হচ্ছে? আমি যদি এখানে 1 বসাতে চাই, তাহলে এই দেখো, এটার আমার কন্ডিশনটা বলেছে n+2।
এক মিনিট, আমার না কিছু মিস্টেক হচ্ছে, ওয়েট। ম্যাম এইটার তো মানে যেটা করছিলাম ম্যাম, সেখানে যদি আমরা মানে 6 এর যেটা আছে ওইটা করলে তো স্যাটিসফাই হচ্ছে। হয়ে যাচ্ছে 6 বসালে? হ্যাঁ ম্যাম, কারণ 8 ইন্টু 6 করলে আমরা 48 পাবো, তো তাতে হ্যাঁ লাস্টে একদম, ইউনিট ডিজিট 8 থাকছে, আর ওদিকে 6 প্লাস 2 করলে 8 পাচ্ছি। হ্যাঁ একদম একদম। তাহলে যেটা হচ্ছে এখানে হচ্ছে এই যে, একদম, থ্যাংক ইউ। আমি ক্যালকুলেশনটা মিস করে গেছিলাম, আমি কি হলো, হচ্ছে না, হয়ে যাওয়ার কথা। চলো আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? $433 ইন্টু 456 ইন্টু হচ্ছে 43n। তাহলে এর ইউনিট ডিজিটে 3 আছে, এর ইউনিট ডিজিটে 6 আছে, এর ইউনিট ডিজিটে n আছে। এই 6 আর 3 গুণ করলে 18, তাহলে এর ইউনিট ডিজিটে 8 আছে আর এর ইউনিট ডিজিটে n আছে। তাহলে টোটাল আমাদের ইউনিট ডিজিটের মাল্টিপ্লিকেশন করলে হলো 8 ইন্টু n, বা ওটাকে 8n হিসেবেও লেখা যায়। এবারে দেখো, যদি এটাকে 8n হিসেবে লেখা যায়, তাহলে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে ইউনিট ডিজিট হচ্ছে যেটা, সেটা হচ্ছে হবে n+2, আর আমাদের অঙ্ক করে বেরোলে যেটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, ওটা হচ্ছে 8n। দুটো তো একই অঙ্কের ইউনিট ডিজিট, তাই না? তাহলে হচ্ছে n+2 ইকুয়ালস টু 8n হবে। তুমি যদি এটাকে সলভ করতে যাও, তাহলে তুমি নর্মালি এটা করতে কেন পারছো না সেটাও আমি বলে দিচ্ছি। এই যে 8n আছে, এই নাম্বারটা আমাদের ইউনিট ডিজিট নাও আসতে পারে, মানে n এর মান যদি 1 হয় তবে আমাদের ইউনিট ডিজিটে হচ্ছে 8 আসবে। n এর মান যদি 2 হয় তবে ইউনিট ডিজিটে কত আসবে? 6 আসবে। n এর মান যদি 3 হয় তাহলে ইউনিট ডিজিটে কত আসবে? 3 আসছে 24, 4 আসবে। আচ্ছা, কি করে বলছি ইউনিট ডিজিট? বসাও। 1 বসালে 8 1 8, ইউনিট ডিজিট 1। 2 বসালে 8 2 হচ্ছে 16, তাহলে ইউনিট ডিজিট 6। 3 বসালে 3 8 24, ইউনিট ডিজিটে 4 আসবে। 4 বসালে 32, ইউনিট ডিজিটে হচ্ছে 3 আসবে, তাই তো? এবার তুমি আমাকে বলো এর মধ্যে n এর ভ্যালু কোনটা হবে আমি জানি না, তাহলে আমি ডাইরেক্ট অপশন টেস্টে যাব। আমাদের কাছে অপশন আছে 1 আছে, 8 আছে, 3 আছে আর 6 আছে। এবার দেখো n এর জায়গায় 1 বসাও, তাহলে n+2 মানে 1+2 মানে 3 হবে, আর 8 ইন্টু 1 মানে 8 হবে। স্যাটিসফাই করছে? করছে না, 3 = 8 বলা যায় না, তাহলে কেটে দেবো। এবার দেখো n+8 বসাচ্ছি, n+2 মানে হচ্ছে 10 হয়ে যাবে। 10 এর ইউনিট ডিজিট তাহলে হচ্ছে কত হবে? 0 হবে। 8 এর জায়গায় 8 বসাই, 8 8 64, তাহলে ইউনিট ডিজিট আমাদের কাছে 4 হয়ে যাচ্ছে। মিলছে? মিলছে না, তাহলে এটাও হবে না। যদি এটা বুঝো না, 0 কেন? ইউনিট ডিজিট 10 এর ইউনিট ডিজিট কত? 0। আর 8 বসালে 4 আসছে 32, 32 সরি কত, 8 আসছে 64, তাই তো? 64 এর ইউনিট ডিজিট কত? 4। তা আমাদের কন্ডিশনটা কাকে ইকুয়াল হতে হবে? ইউনিট ডিজিট।
ম্যাম 10টা কোত্থেকে এলো? আচ্ছা দেখো, 8 বসাচ্ছি n এর জায়গায়, ঠিক আছে? এগুলো আমাদের n এর ভ্যালু অপশনে বলেছে। n এর জায়গায় যদি আমি 8 বসাই, n এর জায়গায় 8 বসালে কত হচ্ছে? 8 + 2 আচ্ছা আচ্ছা, বুঝলাম। 10, আর 8 8 গুণ 8 মানে 8 গুণ n মানে 8 গুণ 8, তাহলে 64। এবার বলো 3 বসাচ্ছি, 3 বসালে এখানে কত হবে বলো কেউ? 5। এখানে 5 চলে 5 আসবে। আর এখানে কত হবে? ম্যাম 40 40, মানে কত লিখবো? ম্যাম 4 0। না 0 0 0। স্যাটিসফাই করছে? না করছে না। 6 বসাও, 6 আর 2 যোগ করো, 8 8। এবার 6 বসাও, 48 থাকবে মানে 8 আসছে। হ্যাঁ 48 মানে 8 আসছে, স্যাটিসফাই। ঠিক আছে। তাহলে অপশন কত হবে? তাহলে 8 হবে, এই সরি 6 হবে, সরি 6। হবে। তাহলে n এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে? চলো তারপরের কোশ্চেনটা দেখো। বলছে, আচ্ছা এটা মনে আছে, রেকারিং ডেসিমেল, দ্য ভ্যালু অফ 22.4 বার প্লাস 11.567 বার প্লাস 33.596 বার। ওকে, আচ্ছা এই অঙ্কটায় কারোর কোনো ডাউট নেই তো? না ম্যাম। বাকিরা? না ম্যাম। ম্যাম ওই বারটা কি বললেন আপনি? বারবার অঙ্কটা বলতে গিয়ে বার বলছিলেন। হ্যাঁ দেখাচ্ছি ওটাই। আরে রেকারেন্ট পড়িয়েছিলাম না? হ্যাঁ ম্যাম মনে আর আছে? আর একবার একটু বলে দিন হ্যাঁ অ্যাকচুয়ালি। বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাম ওই রিভাইজটা করা হয়নি, এক্সাম চলছিল তো। 22.4 বার প্লাস 11.567 বার, 67 এর মাথায় বার, মাইনাস 33.599 এর মাথায় বার। এর ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছে। তুমি বলো, 22.4 বার যদি লেখা থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 22.444444টাই রিপিট করবে, তাই তো? ইনফিনিটি অবধি। Yes, ma'am. আচ্ছা 11.567 এর মাথায় বার আছে মানে কে রিপিট করবে? 6 7 টা রিপিট করতে তাহলে থাকবে। 5 6 7 6 7 6 7 এমন ভাবে চলতে থাকছে। আর 33.59 এর বার মানে 9 এর মাথায় বার মানে শুধু 9টা চলতে থাকবে। এবার দেখো অপশনে আমাদের যেগুলো আছে ওগুলোকে আমাদের কত ডেসিমেল অবধি নিতে বলেছে বা নিয়েছে? 2 ডেসিমেল বা 3 ডেসিমেল, তাই তো? হয় 2 ডেসিমেল নেবো নয় 3 ডেসিমেল নেবো। তাহলে আমি যখন ক্যালকুলেশন করব তখন হয় 2 ডেসিমেল অবধি নেব নয় 3 ডেসিমেল অবধি নেব, ঠিক আছে? 3টাই নিই কারণ 3টা নিলে আমরা 2তে ইজিলি আসতে পারবো। তাহলে দেখো ফার্স্টে আছে এই দুটো 22.4 আর 11.567, তাহলে 22.444 নিই আর 11.567 নিই। এই দুটোকে আমাকে যোগ করতে হবে, যোগ করে দাও। দেখো তো যোগটা ঠিক হলো কিনা। হ্যাঁ ম্যাম ঠিক আছে। এবার এটা থেকে কত মাইনাস করব? এটা মাইনাস করব, তাহলে 33.599 কে যদি মাইনাস করতে চাই, 9 থেকে 11 2, 9 একে 10 1, 5 একে 6, 5 একে 6, 11। ম্যাম যোগটা 34.011 হবে তো? হ্যাঁ 0 1, 0 হবে। আচ্ছা
এবার সাবট্রাকশন করি, 9 থেকে 1 2, 9 একে 1, 5 একে 6, তাহলে 4, 3 একে 4, এখানে 0 আসছে, তাহলে আমরা নাম্বারটা পেলাম 0.412। এবারে তুমি দেখো এখানে আমাদের কাছে 412 দিয়ে দুটো অপশন আছে, একটা আছে হচ্ছে এরকম যে 0.412 পুরোটা রিপিট করছে, আর একটা দেওয়া আছে 0.412 রিপিট করছে, তাই তো? তার জন্য আমরা আরেকটা প্লেস করে নিই, ঠিক আছে? আরেকটা প্লেস কেন করছি বুঝতে পারছো? এখানে কোনটা রিপিট হবে আমি কি বুঝতে পারছি? এইখানে যদি আমার 4 আসে তাহলে আমি অপশন 1 নিয়ে নেব, আর এখানটা যদি আমার 1 আসে তাহলে আমি অপশন ডিটা নিয়ে নেব। তাহলে দেখি এখানে তাহলে আরেকটা 4 বাড়বে, আরেকটা 7 বাড়বে, এখানে একটা 9 বাড়বে, তাহলে সাবট্রাকশন দেখি এখানে কি 7 আসছে? ম্যাম ফার্স্টে তো যোগ করতে হচ্ছে, তো 1 আসবে তো। হ্যাঁ 1 আসছে, তাহলে এটা 2 আসবে। এখানে 2 আসছে, তাই তো? ম্যাম বলছি যে আমাদের মানে এই যে 11.567 এর যেটা, তো সেখানে ওটার পর 6 আসবে না কেন, মানে 5676 কেন হবে না? কারণ এই যে এখানে শুধু 6 7 এর মাথায় বারটা আছে, যার মাথায় শুধুমাত্র বার থাকবে শুধুমাত্র সেই নাম্বারটা রিপিট করবে। না ম্যাম সেটা বুঝেছি, আমরা যখন নতুন করে এই পরে আর একটা ডিজিট বাড়িয়ে নিলাম, তো তখন ওখানে মানে এখানে ভুল হয়েছে, এখানে 6 আসবে। ছয় আর চারে 10 শূন্য, তাই তো? হাতে Yes, আছে 1, তাহলে 20 হলো এটা। এবার সাবট্রাকশন করি, 9 থেকে 10 যেতে গেলে আমাকে 1 পেতে হবে, এখানে 9 একে 10, 2, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের নাম্বারটা 0.4121। আবার দেখবে পরে যদি করতে থাকো 2 আসবে, তাহলে 1 2টা রিপিট করছে, 0.4121 এর মাথায় বার। কোন অপশনটা? 4 নম্বর অপশনটা। ম্যাম আর একবার বলুন। প্রথম থেকে বলবো? না না, মানে ওই যে আপনি একটা একটা নম্বর এক্সট্রা নিলেন, তারপরের ক্যালকুলেশনগুলো আবার নতুন করে করলেন তো গুলিয়ে গেল। আচ্ছা দেখো, আমি বলছি প্রথমে 4টে, তোমার কাছে অ্যান্সারে যেহেতু 3টে ডিজিট আছে, পয়েন্টের পর ম্যাক্সিমাম 3টে আছে, তো এবার তার জন্য তুমি এক কাজ করো, তুমি যদি এখানে অপশনগুলো 4টে আলাদা রকম থাকে তাহলে 3টে নিয়ে ক্যালকুলেশন করতে পারো, যেটা আমি ফার্স্টে করেছিলাম। কিন্তু যখন আমি 3টে নিয়ে ক্যালকুলেশন করলাম আমি একটা প্রবলেম দেখতে পেলাম, আমার কাছে 412 তো দুটো ক্ষেত্রেই আছে, কিন্তু কোন নাম্বারটা রিপিট হবে সেটা আমি বুঝতে পারছি না। একটা বলছে 412 3টেই রিপিট হতে থাকবে, আর একটা বলছে শুধু 12 আছে যেটা রিপিট হতে থাকবে, তাই তো? তাহলে আমার কাছে দুটো অপশনের মধ্যে কনফিউশন আসছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি, আমি বুঝতে পারছি না কোন অপশনটা হবে। তাহলে আমি এক কাজ করছি, আমি 4টে ডিজিট বা 5টা ডিজিট নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে এটাকে যখন 4টে ডিজিট নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে 22.4444, আর এটা 11.567, আবার 67, এটা যদি আমি আরেকবার লিখতাম তাহলে আবার 6767 এটা যেত। আমি 4টে ডিজিট নিয়েছি মানে পয়েন্টের পরে এই অবধি নিয়েছি, এই অবধি নিয়েছি, বসিয়ে দিলাম, যোগ করলাম, যোগ করলে দেখো 34.0120 আসছে, ঠিক আছে? এবার এখান থেকে আমাকে এটা মাইনাস করতে হবে, তাই জন্য আমি কি করলাম, 33.5999, এই যে 33.5999, এটাকে মাইনাস করলাম। এটাকে মাইনাস করে আমি দেখছি আমার কাছে যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 0.4121। এবার 412 এর পরে যেহেতু 1 এসে গেছে আমি বুঝতে পারছি তাহলে 4টা রিপিট করছে না, তাই জন্য 4 এর মাথায় বার আসবে না, তাহলে এই দুটোর মাথায় বার আসবে। মানে এটা যদি আমি 6 ডিজিট বা 10 ডিজিট নিয়ে 10 ডিজিট নিয়ে ক্যালকুলেশন করতাম
তাহলে দেখতে 412 412 আবার 12 আবার 12 এভাবেই চলতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ম্যাম ওই 4 ব্যাপারটা হচ্ছে আমাদের অপশনে যেটা রয়েছে একটা হচ্ছে 4 1 2 তে মানে 3টেতে বাদ দেওয়া রয়েছে, একটা তো 2টোতে বাদ দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এবার যদি ওটা না থাকতো তাহলে একটা কাজ, যদি তুমি সবার জন্য করতে থাকো তাহলে এক কাজ করবে, যখন হচ্ছে 3টে ডিজিট থাকুক বা 2টো ডিজিট থাকুক, যতগুলো ডিজিট থাকবে তার সাথে +1 বা +2 করে ডিজিট নেবে, তাহলে আর প্রবলেম হবে না। বোঝা মানে গেছে? ওই যে 3টে আমরা কি করে বুঝলাম যে 2টো বারেই হবে, মানে 0.412ই আনসার হবে, কি করে জানলাম? কারণ 3টে বারেও হতে পারে, এইসব 3টে বারে কেন হবে? দেখো, আমার অ্যান্সার এসছে কি 0.4121, এটা এসছে তো। হ্যাঁ যদি 0.412 এই 3টের বার থাকতো, এর মানে কি 0.412, তারপরে আবার তো 412 রিপিট হতো না? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এই 4 নম্বর প্লেসে আমার 1 এসছে, তাহলে তো এইটা হতে গেলে আমার 4 নম্বর প্লেসে হচ্ছে 4 কে আসতে হতো, তাই না? ওইটা দেখে বুঝলাম। হ্যাঁ ম্যাম, বুঝলাম। পরেরটা বল। বলছে when a 2-digit number is multiplied by the sum of its digit, আচ্ছা, the product is 424. When the number obtained by interchanging its digit is multiplied by the sum of the digit, then the result is the sum of the digit of the given number. এই অঙ্কটা খুব ভালো, এটা একটু লেন্দি হবে। হ্যাঁ, আচ্ছা, ধরো একটা 2-digit নাম্বার বলো, যে কোনো 2-digit নাম্বার 56 ধরছি, এটাকে কিভাবে পাওয়া যায়? 5 এর সাথে আমরা 10 মাল্টিপ্লাই করি +6, তাই না? এটা আমাদের ছোটবেলায় এক্সপ্যানশনে ছিল। ইয়েস ম্যাম। এবার বলছে এটা থেকে আমি কি বুঝতে পারছি, এটা ধরো আমাদের 1's প্লেস, এটা 10's প্লেস, এখানে হচ্ছে 56 আছে, তাহলে 10's প্লেসে যেটা থাকে সেটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 1's প্লেসে যা থাকে সেটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে সেম নাম্বারটা পাবো, তারপরে সেই দুটো অ্যাড করে দেবো। তাই করলাম। যদি এখানে 100 থাকতো, যদি 3-digit নাম্বার হতো 576, তাহলে কি করতাম? তাহলে করতাম 5 × 100 + 7 × 10 + 6, এটাই তো করতাম, তাই তো? হ্যাঁ ম্যাম। এবারে দেখো, তোমাকে অঙ্কেতে বলেছে একটা 2-digit নাম্বার আছে, সেই নাম্বারটা আমি জানি না, তাহলে এই অঙ্কটা আমি ধরে নিচ্ছি একটা 1's প্লেস আছে, একটা 10's প্লেস আছে। 1's প্লেসে যে নাম্বারটা বসছে সেটা ধরছি x, আর 10's প্লেসে যে নাম্বারটা আছে সেটাকে ধরে নিচ্ছি y। তাহলে নাম্বারটা কত হবে বলো? 10y + x। তাহলে 10y + x, কারণ আমরা এক্ষুনি দেখলাম 10's প্লেসে যে বসে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, তার সাথে যদি 1's প্লেস অ্যাড করি তাহলে হচ্ছে আমরা নাম্বারটা পাবো। এই অবধি বোঝা গেছে? আচ্ছা, বলছে when a 2-digit number is multiplied by the sum of its digit, আচ্ছা, সাম অফ ডিজিট কত? সাম y অফ, + x। হ্যাঁ, y + x। এবারে প্রশ্নে বলেছে কি, বলছে when a 2-digit number is multiplied by the sum of its digit, মানে যখন একটা 2 সংখ্যার নাম্বার গুণ করা হবে কাকে দিয়ে? ওই যে সাম অফ দ্য ডিজিট, মানে সংখ্যা দুটোর যে যোগফল পেয়েছি তার সাথে যদি গুণ করা হয়, the product is 424,
তার মানে এখানে কন্ডিশনটা এমন বলছে a 2-digit number is multiplied by the sum of its digit. The product is তাহলে y plus x into 10y plus x এই দুটোকে আমি যদি গুণ করি তাহলে আমি হচ্ছে 424 পাবো। এটাই তো বলছে। ফার্স্ট লাইনটা বোঝা গেছে? সেকেন্ড কন্ডিশনটা কি বলছে দেখো, when the number obtained by interchanging its digit, এবার দেখো যখন ডিজিট গুলো ইন্টারচেঞ্জ করা হবে, এই ডিজিট ইন্টারচেঞ্জ করা মানে কি, ওয়ান্স প্লেসে কে যাবে আর টেন্স প্লেসে কে যাবে? মানে আগে তখন ওয়ান্সে ওয়াই চলে যাবে আর টেনে তখন এক্স চলে আসবে। তাহলে নাম্বারটা কি হবে? 10x প্লাস ওয়াই। কি বলছে? কই চলে গেল? আচ্ছা, when the number obtained by interchanging its digit is multiplied by the sum of digit, এখন sum of digit কত? এক্স প্লাস ওয়াই। x প্লাস y। এবার আমাকে একটা কথা বলো, x প্লাস ওয়াই যা আর y প্লাস এক্সও কি তাই? মানে 5 প্লাস 3 যা 3 প্লাস হ্যাঁ 5 একই তো হবে। একই তাহলে জিনিস। এটা যা এটাও তাই। হ্যাঁ তাহলে এখনকার কন্ডিশন এটাকে আমি তাহলে এটা দিয়ে লিখতে পারি, y প্লাস এটা ইকুয়ালস টু আমি y প্লাস এক্স লিখতে পারি। এবার বলছে হ্যাঁ তাহলে লেখেন। এখনকার যে নাম্বারটা, আচ্ছা এটা প্লাস ছিল কিন্তু, x প্লাস ওয়াই এর সাথে যদি গুণ করা হয় তাহলে কি পাবো? দ্য রেজাল্ট ইজ 280, তাহলে 280 পাবো। এই অবধি বোঝা গেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য গিভেন নাম্বার, বলছে এই দুটোকে যোগ করে তাহলে হচ্ছে আমি কত পাবো সেটাকে, মানে x প্লাস ওয়াই এর ভ্যালুটা তোমার কাছে জানতে চেয়েছি, তাই তো? 280টা তো কোশ্চেনেই বলেছে। হ্যাঁ কোশ্চেনেই তো বলে দিয়েছি। হুম ফার্স্ট কন্ডিশন তাহলে এই যে এখানে দুটো কন্ডিশন বলেছে, একটা হচ্ছে আমাদের কন্ডিশন এটা আর একটা হচ্ছে আমাদের কন্ডিশন এটা, ঠিক আছে? এবারে বলেছে এইখানে ক্যালকুলেশন করে আমাকে কার ভ্যালু বের করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা এবার বলো, আমি যদি এক্স প্লাস ওয়াই এর, আচ্ছা ইকুয়েশন গুলো আমি নেক্সট লাইনে লিখে নিচ্ছি। মানে আমাদের কাছে দুটো জিনিস আছে। আচ্ছা এক্স প্লাস ওয়াই যা ওয়াই প্লাস এক্স হতো তাই, তাহলে এখানে লিখছি এক্স প্লাস ওয়াই, প্রথমটা লিখছি ইন্টু 10y প্লাস এক্স ইকুয়ালস টু 424, আবার এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু 10x প্লাস ওয়াই। ম্যাম ওপরেরটা y বা y প্লাস x হবে তো? হ্যাঁ আমি এক্ষুনি কি বললাম, এই যে ওয়াই প্লাস এক্স যা আর এক্স প্লাস ওয়াইও তাই, তাহলে আমি এই দুটোকে এমনি সেম রাখার জন্য একসাথে একই লিখেছি, ঠিক আছে? যেমন 5 আচ্ছা প্লাস 3 যা 3 প্লাস 5 তাই, তাহলে a প্লাস বি যা বি প্লাস এও তাই, ঠিক আছে? ওই জন্য লিখেছি। আচ্ছা এবার দেখো, আমি যদি এই দুটোকে ভাগ করে দিতে চাই তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, তাই তো? যদি গুণ করে দিতে চাই তাহলে স্কোয়ার চলে আসবে, যদি সাবট্রাকশন করতে চাই এটা সাবট্রাকশন হওয়া অনেকটা চাপ, ডিফিকাল্ট, তাহলে আমাকে এখানে অ্যাডিশন করতে হবে। এবার কেউ যদি বলে ম্যাম আমার মনে হচ্ছে যে আমি ডিভিশন করলে আমার ইজি হবে, ডিভিশন করলেও হবে, সাবট্রাকশন এই অ্যাডিশন করলেও হবে, কি দিয়ে দেখাবো, ডিভিশন না অ্যাডিশন? কি করবো বলো, ইকুয়েশন দুটোর মধ্যে অপারেশন কি লাগাবো? অ্যাডিশন করুন। আচ্ছা অ্যাডিশন করবো বলছো, ঠিক আছে অ্যাডিশন করছি, দুটোই করবো। আচ্ছা ফার্স্টে ডিভিশনটা দেখাচ্ছি,
মানে 1 ডিভাইডেড বাই 2 করছি, হ্যাঁ 1/2। দেখো ফার্স্টে হচ্ছে x প্লাস ওয়াই বাই 3y প্লাস x প্লাস ওয়াই 10x প্লাস ওয়াই। ডিভিশন করছি, এই সাইডে এটা বাই এটা লিখেছি মানে এটা বাই এটা লিখবো। এই অবধি বোঝা গেল? সবার বসে গেছে? কেউ যদি কোনো একটা স্টেপে বুঝতে না পারবে আমাকে তখনই বলবে, হ্যাঁ? আচ্ছা, এটাকে কাটাকাটি করি। কত দিয়ে কাটবে? 4 দিয়ে ডাইরেক্ট কেটে দিই। 4 একে 4, 4 2 যাচ্ছে না, 4 6 24, 106। এটাকে 4 দিয়ে কাটি, 4 7 28, 70। আবার কাটা যাচ্ছে 53, আর এখানে হচ্ছে 35। আকারে যাচ্ছে 3 দিয়ে যাবে না, তাহলে আর কাটা যাচ্ছে না। এবারে দেখো এখানে x প্লাস ওয়াই গুণ আছে এর সাথে, এখানেও x প্লাস ওয়াই গুণ আছে এর সাথে, এটাকে এটা দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এই কাটাকাটিটা বোঝা গেল তো? মানে কাটাকাটি করা সবাই জানো তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো? উপরে 10y প্লাস এক্স পড়ে থাকলো, আর নিচে কি পড়ে থাকলো? 10x প্লাস ওয়াই পড়ে থাকলো। এটা হচ্ছে 53/35 হলো। আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে এমন করব, এই যে এইখানের নাম্বারটার সাথে এখানটাকে গুণ করব, আর এখানটার নাম্বারটার সাথে এখানটার নাম্বারটাকে গুণ করে দেব। এটা শুধু ইকুয়াল থাকলেই হয়, হ্যাঁ? তাহলে বলো কত হবে? ফার্স্টে 53 কে আমি গুণ করছি 10y প্লাস x এর সাথে, সরি 35, এই যে এখানে 35, এটার সাথে 35 কে, আর এইদিকে আমি 53 কে কার সাথে গুণ করব? 10x প্লাস y এর সাথে। এবার বলো 35 দিয়ে গুণ করি যদি, ম্যাম তাহলে এটা হয়ে যাচ্ছে 350y plus 350y, 35x, 35 আর ওটা আর 530x এখানে plus 53y। একদিকে x গুলোকে নিয়ে যাবো, একদিকে y গুলোকে নিয়ে যাব। এখানে y এর ভ্যালু বড় আছে, তাহলে এই y-টাকে এইদিকে নিয়ে আসি। তাহলে এখানে 350y ছিল। আচ্ছা, যখন ইকুয়ালের পাশে এই সাইডের জিনিস কখনো এই সাইডে যায়, বা এই সাইডের জিনিস কখনো এই সাইডে যায়, তাহলে যদি যোগ থাকে তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, ভাগ যদি থাকলে গুণ গুণ হয়, সেটা গুণ হচ্ছে থাকলে ভাগ হয়। ভাগ হয়ে যায়। তাহলে এবার বলো ম্যাম আর এটা একবার কত? বলুন যে কোনটা মাইনাস কোনটা গুণ হয়ে যায়। আমি বলছি, ধরো ইকুয়ালের এই দু সাইডে দুটো নাম্বার আছে তো, যদি এই সাইডের নাম্বারটা এই সাইডে আসে, এখানে ধরো যোগ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। আবার যদি এখানে গুণ আকারে থাকতো, তাহলে এই সাইডে আসার সময় ভাগ হয়ে যেত। ঠিক আছে, এখন যোগ বিয়োগ আছে এটা শেখো, যখন আমরা অ্যালজেব্রা শিখবো তখন এটা আরো ভালো করে করবো। ঠিক আছে, এটা তাহলে 350y লিখলাম। এইখানে 53-র আগে কি সাইন আছে? কি সাইন আছে আমাদের 53-র আগে? তো ওটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 53y, এইদিকে 530 যেমন আছে থাকবে, ওটা হয়ে আর যাবে এখানে মাইনাস মাইনাস 35x। 35। বলো এখানে মাইনাস করলে কত হবে? 297y ইকুয়ালস টু 495y। এক্স। এবার এটা কি কাটছে? কত দিয়ে কাটবে? 7 দিয়ে কাটছে কি? না, কাটছে না।
11 দিয়ে কাটছে, 11 দিয়ে কাটছে না, বোথ সাইডে 11 দিয়ে ডিভাইড করছি, কত হবে বলো? আচ্ছা এখানে আমি কেটে দেখাচ্ছি না, আমি নেক্সট লাইনে কাটাকুটিটা দেখাচ্ছি। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে কত হবে? 22, সরি 11 দিয়ে কাটছি 27। আর এটাকে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে কত হবে? 45। এবার এটাকে 9 দিয়ে কাটলে হচ্ছে 3, আর 9 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে এখান থেকে লেখা যায় 3y ইকুয়ালস টু 5x। রেশিওতে নিয়ে আসছি, y বাই x লিখছি। y এর সাথে কে গুণ ছিল? 3। তাহলে y এর সাথে এরকম কোনাকুনি গুণ হয় তো, তাহলে 3টা হচ্ছে নিচে আসবে আর 5টা হচ্ছে উপরে যাবে। তাহলে y এর ভ্যালু 5 আর 3 এর x এর ভ্যালু 3। তাহলে যোগ করে দেখো কত হচ্ছে? 8 আছে অপশনে। চলো আমি হ্যাঁ এটাকে ম্যাম আছে। করে দিচ্ছি, এটাকে নোট করে নাও। ম্যাম এই পরীক্ষার সময় যদি এরকম অঙ্ক দেয় আর আমাদের যদি এরকম করতে হয় তাহলেই তো হয়ে না গেল। এটা হচ্ছে আমি বোঝাচ্ছি বলে এত, এই অঙ্কটা আমার করতে, হ্যাঁ এইটা একটু টাইম নেবে, বাট এটা করতে বেশি টাইম নেবে না, 1 মিনিট নেবে। পরীক্ষাতে সেরকমই অঙ্ক দেওয়া থাকে, যদি একটা অঙ্ক কঠিন দেয় সাথের অঙ্কটা সহজ থাকবে। আর এটা একটু লেন্দি, বাট ঠিক আছে, এটা আমরা হচ্ছে শর্টকাট ট্রিক্সে তখন দেখে নেবো। মানে তখন আমি লিখবো না, আমি বলতে চাইছি এই যে এই নাম্বারটা আছে এটা আমি লিখবোই না। আমি এখন যে লিখছি ইউনিট ডিজিট এক্স, ইউনিট ডিজিট ওয়াই, আমি তুমি করো আমি দেখাচ্ছি শর্টকাটে। আমি আমি যদি এটা ধরো এক্সাম হলে করতাম তাহলে কত তাড়াতাড়ি হতো। ম্যাম এটা কি লিখতে বললেন নাকি মানে হচ্ছে যে কি এটা স্ক্রিনশট নিয়ে যেতে বললেন? লিখে নাও, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আরেকটু জুম করুন, তাহলে পর ম্যাম হচ্ছে লিখে নি খাতায়, দেখতে পাচ্ছি না কিছু, খুব আবঝা আসছে। প্রথম থেকে দেখাবো না নিচের দিকটা? ম্যাম সবটা। আচ্ছা আগে ওপরটা লিখতে থাকো। ম্যাম, ছবি তুলবে নাকি? না ম্যাম হচ্ছে যে খাতায় লিখে নি ম্যাম, ছবি তুললে ফোনেই রয়ে যাবে। আচ্ছা লিখে নাও। ম্যাম এটা কোনখান ম্যাম থেকে এই শুরু হয়েছে? ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। ম্যাম এটা একটু পরে এডিশন করেও দেখাবেন কোনটা ইজি। হ্যাঁ 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 করে নাও, আমি দেখাচ্ছি। এটা কিন্তু ইয়ারের কোশ্চেন, এটা হচ্ছে টায়ার 2 তে এসেছিল সিজিএল এর। ম্যাম আর একটু স্ক্রল করুন নিচের দিকে, এটা সাম হয়ে গেছে লেখা। আচ্ছা হ্যাঁ ম্যাম ঠিক আছে।
যে সাম করলে এটা ইজি হবে, আর সাম না করে যদি সাবট্রাকশন করি তাহলেও হবে। হ্যাঁ, তাহলেও হবে। ম্যাম স্ক্রল করুন। হ্যাঁ ম্যাম ম্যাম। একটু তাড়াতাড়ি করিয়ে দিন, কারণ আমাদের আবার টিউশনও আছে, বেরোতে হবে। হ্যাঁ ম্যাম কটা হয়ে থেকে? গেছে। কটা থেকে বাবা টিউশন? 8:45 থেকে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো কেউ, ইকুয়েশন দুটো কি ছিল? একটা ছিল 10, না আগে এক্স ইন্টু ওয়াই ছিল, এক্স প্লাস ওয়াই, একই। বলো কত ছিল? 10x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো? এই দুটোর গুণফল কত ছিল? টেন এক্স এ 280 আর 242, এই ইকুয়েশন দুটোই তো ছিল। ইয়েস ম্যাম। 442 ছিল না? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, 424 ছিল। আচ্ছা 424 ছিল। যদি আমি অ্যাড করতাম, দেখো কি করতাম, যদি আমি অ্যাড করতাম তাহলে আমি এমন লিখতাম 10x প্লাস ওয়াই। আমার মানে সাবট্রাকশন করলে ইজি হতো। তো দূরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটার সাথে এটা যোগ করলাম, তাহলে এটার সাথেও এটা যোগ করব, তাহলে 280 প্লাস 424। এখান থেকেই এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি তো? হ্যাঁ এক্স ম্যাম। প্লাস ওয়াই কমন নিলাম, তাহলে পরে কি থাকলো? 10x প্লাস ওয়াই পড়ে থাকলো, আর এখান থেকেও হচ্ছে 10y প্লাস পড়ে থাকলো। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 704, তাই তো? ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম। এক্স প্লাস ওয়াইটা যেমন আছে থাক, রাখলাম। দেখো এখানে ব্র্যাকেটগুলো খুলছি, 10x প্লাস এক্স কত হবে? 11x। 11x। y প্লাস 10x কত হবে? এই y 11y, 704। এখান থেকে 11ও কমন নেওয়া যায়, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই যেমন আছে রয়েছে, ইন্টু 11 কমন নিলাম, ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 704। 11 দিয়ে 704 কেটে যায়, কততে কাটে? 6, হ্যাঁ 64-এ কাটে, 64। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর 64 আমাদের কার স্কোয়ার? 8 স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই কত?
সেম অ্যান্সার বেরোলো। মাইনাস দিয়ে নিজেরা করবে। এখানে যদি প্লাসের জায়গায় এখানটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস করতাম, এটা মাইনাস করে ক্যালকুলেশন করতাম। এটা এটা কি আসছে জানো, মাইনাস যদি করতাম তাহলে আসতো এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 9, আর এটা মাইনাস করলে আচ্ছা তখন আগে তোমাকে এটা লিখতে হবে, হ্যাঁ, তারপর এটা নয় বোথ সাইড। আর যদি আগে এটা লিখে এটা লেখো তাহলে বোথ সাইডে মাইনাস আসবে, তারপরে মাইনাস মাইনাস কেটে যাবে। আর কি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে বলো, 4 2 মানে 6 আর 264, 9 দিয়ে কাটি। হ্যাঁ, 9 দিয়ে এটাকে কাটলে কত হবে, 9 দুগুণে 18 আর 64 কত হচ্ছে। আচ্ছা দাঁড়াও করেই দেখি, ক্যালকুলেশনটা করতে পারবে না, ক্লাসেই দেখিয়ে দেবো। ম্যাম করে নেব। তো এটা ট্রাই করো, যদি না হয় তাহলে আমি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাম আমরা ট্রাই করছি, আপনি আপনাকে প্রথম পরে আমরা পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, 5এরটা দেখো পারবে, বলেছে ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ এত, তাহলে দুটো নাম্বারে ধরবে, এরম ভাবে ধরবে, দুটো নাম্বার ধরছি এক্স আর ওয়াই। ম্যাম 5 কেন 4 হবে তো, কোনটা? মানে কোশ্চেন নাম্বার 5 এর কথা বলছেন? 4 পারবে না? ও আচ্ছা আচ্ছা। 4 পারবে তো, সেম হ্যাঁ অঙ্ক দুটো মতো। হ্যাঁ হ্যাঁ ওখানে দুটো যোগ একটা বিয়োগ ছিল, এখানে তিনটেই যোগ আছে। এটা 5, হ্যাঁ। 5-এ কি বলছে, দুটো নাম্বার ধরছে তাদের যোগফলটা 25, তাহলে এক্স প্লাস ওয়াই ধরলাম 25, আর দেয়ার প্রোডাক্ট মানে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 144। ওকে, তাহলে জানতে চাইছি দ্য পজিশন ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, এক্স মাইনাস ওয়াই জানতে চাইছি। এবার একটা কথা বলো, তোমরা কি এই ফর্মুলাটা পড়েছো, এ প্লাস বির হোল স্কোয়ার হ্যাঁ। ইয়েস ম্যাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম। প্লাস বি স্কোয়ার, আর এটাও পড়েছো এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাকে তো এ মাইনাস বি বের করতে হবে, কিন্তু আমি কি জানি, এ প্লাস বি জানি, তাই তো, আর কিছু জানি না। আমি এক কাজ করি, এখানে দেখো আমি এটাকে একটু এরকম লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এই যে প্লাসটাকে এটা আমি না লিখে এই ফর্মুলাটা ফেলবো বলে এটাকে এরকম ফরম্যাটে লিখলাম, ঠিক আছে। আমি এক্সট্রা কি এনেছি, প্লাস 2ab, যেটা আমার প্রশ্নে ছিল, না। তাহলে ওটাকে মাইনাস করে দেবো। তাহলে +5 আর -5 কি হয়ে যায়, 0। তেমনি +2ab আর -2ab আনাতে কি হলো, এই দুটো হচ্ছে পুরো হচ্ছে 0 হয়ে গেল, মানে আমি এখনো কিছু এক্সট্রা অ্যাড করিনি। এবারে এই 2ab-টা আমি এখানে মাইনাস লিখছি। দেখো ব্যাপারটা বোঝা গেল নাকি আমি আবার বলবো? ম্যাম আর একবার বলুন। দেখো আমাকে হচ্ছে a মাইনাস b এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো। আমি জানি না a মাইনাস b এর ভ্যালু, তাহলে এটাকে আনা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা আমি এটা জানি। কারণ দেখো তুমি তো শুরু হচ্ছে a মাইনাস b যদি লিখতে দাও আমি কিছু জানতে পারবে না, কারণ এর কোনো ফর্মুলাই তুমি জানো না। কিন্তু তুমি জানো আমি যদি এটার মাথায় একটা স্কোয়ার চাপাই, আমি কোথাও না কোথাও গিয়ে আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের একটা ফর্মুলা পাবো, এই অবধি আমি জানি। কারণ আমাদের ab মানটা আমাদের জানা আছে, যেটা হচ্ছে x, মানে ab নাম্বার দুটো যদি ab হিসেবে লিখি তাহলে 148, এক সেকেন্ড 148। এবার বলো
এই যে 2ab-টা আছে এটাকে যদি আমি এমন করতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যা আছে রাখছি। এটাকে যদি a প্লাস b এর ফরম্যাটে আনতে চাই তাহলে আমাকে কি দরকার, একটা প্লাস 2ab দরকার। তো তাই জন্য আমি একটা প্লাস 2ab নিলাম। কিন্তু আমার এই অঙ্কের কোথায় হচ্ছে, আচ্ছা এই অঙ্কের কোথাও হচ্ছে মাইনাস 2ab আছে, প্লাস 2ab আছে? বলো, এটা আছে নেই তো? না, নেই ম্যাম। তাহলে এটাকে আমি নিজে থেকে পাকাম্য করে এনেছি তো। হুম। হ্যাঁ, এটা কিছু অঙ্কে থাকে তাহলে অঙ্ক কি কোনোদিন মিলবে? না মিলবে না। তাই জন্য আমি মাইনাস করে দিচ্ছি, মানে আমি যেটুকু নিয়েছিলাম সেটুকু তোমাকে ফেরত দিয়ে দিলাম, তাহলে তো আমার কাছে যা ছিল তাই হয়ে যাচ্ছে, তাই না? মানে তুমি একটা চকলেট ধার নিলে, আবার পরে থেকে সেটা ওটা না খেয়ে তুমি ফেরত দিয়ে দিলে, ভয়েসটা কেটে ব্যাপারটা কেটে এক। যাচ্ছে। ম্যাম আপনার ভয়েসটা কেটে যাচ্ছে অনেক। কেটে হ্যাঁ যাচ্ছে। ম্যাম, কেটে যাচ্ছে। প্লেন গেল তাই দাঁড়ো বলছি, প্লেন গেলে প্রচন্ড ডিস্টার্ব হয়। আচ্ছা দেখো, ধরো তোমার কাছে একটা চকলেট আছে, তুমি কাউকে দিয়ে কারোর থেকে নিলে, মানে তোমার কাছে একটা চকলেট ছিল, মানে ওয়েট, ধরো তোমার কাছে কোনো চকলেট ছিল না, তুমি কেউ একজন তোমাকে একটা চকলেট দিল, কিন্তু তুমি সেটা খেলে না, তাকে ফেরত দিয়ে দিলে, তাহলে ব্যাপারটা তো সেমই গেল না? তোমার কাছে চকলেট থাকুক কি না থাকুক তুমি খেতেও পারলে না, তাহলে তোমার কাছে চকলেট থাকাতে যা হলো, না থাকাতেও তো তাই হচ্ছে। তেমনি, আচ্ছা ধরো তোমাকে নাম্বার দিয়ে বলছি, ধরো একটা নাম্বার 3 আছে, 3 ইকুয়ালস টু লিখতে পারি 3 প্লাস 2 মাইনাস 2, এটা লেখা যায়? ইয়েস ম্যাম। তোমার কাছে 3 থাকা মানে তোমার কাছে 3 প্লাস 0 আছে, এই জিরোটাকে আমি যেমন ভাবে ইচ্ছা ভাঙতে পারি, আমি এটাকে প্লাস 2ab মাইনাস 2ab দিয়ে 0 করে দিতে পারি, পারি তো? তাই জন্য আমি এটা করলাম। এবার এইটা কেন করছি, কারণ এটাকে আমি ফর্মুলায় ফেলবো। নেক্সট স্টেপে দেখো এটাকে কি হচ্ছে, আমি a স্কোয়ার তারপরে প্লাস 2ab-টা নিয়ে নিচ্ছি, কারণ আমি দেখছি এখানে প্লাস 2ab যদি থাকে তাহলে আমি ফর্মুলা ফেলতে পারবো। এবার এটা পড়ে রয়েছে আর এটা পড়ে রয়েছে, লিখে দাও মাইনাস 2ab মাইনাস 2ab। এবার বলো এই লাইনটার কোন লাইনটা বোঝা গেল না, আমি আবার বলছি। বলো বলো। ম্যাম এখানে যদি আমরা তো এখানে কাটাকুটি করতে পারি, মানে প্লাস 2ab মাইনাস 2ab তো কেটে দিতে পারি, হ্যাঁ এবার তুমি তাহলে তো দেখো, সেই 2ab পড়ে থাকলো। বলছি আমি, তুমি বলছো এই যোগ করো অন্য কালিন দিয়ে। ম্যাম এটাকে আমি একটু তাড়াতাড়ি করানো, দাঁড়া 2% চার্জ আছে। আচ্ছা এটাকে কেটে দিতে চার্জে লাগিয়ে করো, করা যাবে না? না ম্যাম, এমনিতেই ফোনটা খুব গরম হয়ে গেছে, চার্জে লাগালে আরো গরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, একটু দাঁড়ো। এটাকে আর এটাকে কেটে দিতে পারি, পারি তো কেটে দিতে? হ্যাঁ। তাহলে যেই জিনিসটা ছিল সেই জিনিসটাই ফিরে আসলো। হ্যাঁ। ওই জন্যই আমি এটা যোগ করেছি, কারণ এটাকে যোগ করা আর না যোগ করা সেম। হ্যাঁ সেম, বুঝলে? তাহলে আমরা করব কেন যোগ? এই যে কারণ আমি এরপরে যখন আমি এই টার্মটা আর এই টার্মটা নেব, দিয়ে আমি যদি পরপর লিখি তাহলে আমি এই ফর্মুলাটা পাবো, আর এই ফর্মুলাটার ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। মানে এর নেক্সট লাইনে আমি লিখতে পারি, লিখবো যে a প্লাস বির হোল স্কোয়ার, লিখবো তো মাইনাস 2ab মাইনাস 2ab 4ab, a প্লাস বি আমাকে বলে দিয়েছে সংখ্যা দুটোর যোগফল কত, 25, এই যোগ বেরিয়ে গেল। আর গুণফল কত বলেছে, 144। 144। বুঝলে কেন করলাম? পুরো ক্লিয়ার কেন করেছি?
ও একদম যে লজিকটা বললো যে এটা তো কেটে যাচ্ছে, তাহলে এটা যোগ করলাম কেন? অ্যাকচুয়ালি এটা কেটে যাচ্ছে বলেই আমি যোগ করেছি, নয় আমি যোগ করতাম না। যদি না কাটতো তাহলে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যেত, তাহলে দুটো আলাদা জিনিস হয়ে যেত। ঠিক আছে, এবারে বলো 25 স্কোয়ার মানে হচ্ছে 625, তাই তো? 4 6 বলো, সাবট্রাকশন করে বলো অ্যান্সার কত আসছে।49। 49। 49। তাহলে আমাদের কি বেরোলো? a মাইনাস বির হোল স্কোয়ার হচ্ছে 49, মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে a মাইনাস বি কত হবে? 7। দেখো অ্যান্সার 7 আসে। বোঝা গেল?